সরি আন্টি, আমি আসলে দেখতে পাইনি। আপনার কত লাগেনি তো? আপনার ফোনটা তো পড়ে গেছে, দাঁড়ান আমি তুলে দিচ্ছি। বাবা, আন্টি উনার ছবি আপনার ওয়ালপেপারে কেন? বাবা, এটা আমার হাজবেন্ড, তাই ওর ছবি ওয়ালপেপারে রেখেছি। কি হাজবেন্ডের ছবি মানে? আপনার কথা ভুল হচ্ছে আন্টি, উনি তো আমার বাবা। না না বাবা, তোমার কথা ভুল হচ্ছে। উনি তো আমার হাজবেন্ড, আর আমারও তো বাচ্চা হতে যাচ্ছে। না না আন্টি, উনি আমার বাবা, আমার কোনো ভুল হচ্ছে না। আচ্ছা বাবা, আমি বুঝতে পেরেছি উনি তোমার বাবা। তা তোমার বাবা থাকতে তুমি টোকাইয়ের কাজ কেন করছো? আসলে আন্টি আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর আমার মা অসুস্থ, আর আমার মা কাজ করতে পারে না। আমি স্কুলে পড়তাম, আমি আর স্কুলে যেতে পারছি না। এখন আমার টোকাইয়ের কাজ করে মায়ের ওষুধ আর খাবার কিনতে হচ্ছে। কিন্তু আন্টি আমি সত্যি বলছি, উনি আমার বাবা। আমি তো কিছুই বুঝতে পারছি না, এই ছেলে সব কেন বলছে। আচ্ছা, ব্যাপারটা কি সত্যি? আচ্ছা বাবা, আমি ওনাকে কল করে এখানে আসতে বলছি। আমি জানতে চাই আমার হাজবেন্ডই তোমার বাবা কিনা। হ্যাঁ, আমিও দেখতে চাই আমার বাবা আপনার হাজবেন্ড কিনা। কল করে তাকে এখানে আসতে বলেন। ঠিক আছে বাবা, আমি এখানটাকে কল করছি, তুমি একটু আড়ালে গিয়ে লুকিয়ে থাকো। ঠিক আছে আন্টি। কি হয়েছে অপু, তুমি আমাকে এখানে ডাকলে কেন? আসলে তুমি তো চলেই যাবে, তাই তোমার সাথে একটু ঘুরবো বলে তোমাকে ডেকেছি। ও আচ্ছা আচ্ছা, খুব ভালো করেছো। কিন্তু জাহিদ, তোমার ছবি দেখে একটা ছেলে বলছিল তুমি নাকি তার বাবা। আরে অপু, তুমি সব কি বলছো? আমি অন্য কোনো ছেলের বাবা হতে যাবো কেন? আমি তো তোমার সন্তানের বাবা হতে চলেছি, কারণ আমি তোমার হাজবেন্ড, আর আমাদের সন্তান তোমার গর্ভে। আচ্ছা ঠিক আছে, আমি ওই ছেলেটাকে ডাকছি। বাবা, এদিকে এসো তো। বাবা তুমি? এই ছেলে, তুমি কে? আর আমাকে বাবা বলে ডাকছো কেন? চলো এখান থেকে। বাবা, নিজের ছেলেকে চিনতে কি কষ্ট হচ্ছে? আমাদের ছেড়ে তো চলেই গেছে, কিন্তু আমাকে তুমি চিনতে পারবে না, এটা তো হতে পারে না। কি জাহিদ, ছি! অপু, আমার কথা শোনো। এই, একদম চুপ। তুমি তোমার এই নোংরা মুখে আমার নাম উচ্চারণ করবে না। তুমি ওর বাবা না হলে তুমি ওকে দেখে চমকে গেলে কেন? আমরা দুজন দুজনকে কতটা ভালোবাসতাম, আর ভালোবেসে আমরা বিয়েও করেছি। আর এখন কিনা আমাকে জানতে হচ্ছে তোমার এত বড় একটা বাচ্চা আছে। তুমি আমাকে এভাবে না ঠকালেও পারতে। কেন তুমি আমাকে এভাবে ঠকালে বলো? দুনিয়াতে তো খেলার মতো অনেক কিছুই ছিল, তুমি আমার জীবন নিয়ে কেন খেললে? আমি যদি আগে জানতাম তোমার বউ বাচ্চা আছে, তাহলে আমি তোমার মতো বিবাহিত পুরুষকে কখনোই বিয়ে করতাম না। জাহিদ, তোমার সন্তান আমার গর্বে। এই সন্তান আসার আগেও যদি তুমি আমাকে বলতে, আমি তোমাদের মাঝে আর কখনোই থাকতাম না, আমি তোমাদেরকে ছেড়ে চলে যেতাম। কিন্তু এখন আমি এসব কিভাবে মেনে নিব? তুমি আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলে? শুধু আমার জীবন না, এই বাচ্চার মায়ের জীবনটা নষ্ট করেছো, এই বাচ্চাটার জীবনটা নষ্ট করেছো। কি অপরাধ করেছিল